ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ অ্যাডভেঞ্চার পারিবারিক চ্যানেল। ইটস আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি, গোপাল টোপাল সেবা হয়ে গেছে, রাখি পূর্ণিমার দিন, আজকে অফিস ছুটি আছে আমার। এখন একটুখানি বাইরের দিকে যাচ্ছি, ওর একটু বাদাম লাগবে, তাই বাদাম আনতে, বাদামটা চট করে নিয়ে চলে আসি, ওকে দিই, তারপরে ও গুড মর্নিং করবে তোমাদের সঙ্গে, আর সারাদিন কী হতে চলেছে না চলছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাডভেঞ্চার পারিবারিক। রোজকার মধ্যে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি। শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি। আশা রাখছি সকলে ভালো আছো, সকল ভাই বোন, তাদের দাদা ভাই সবাইকে আজকে রাখির শুভেচ্ছা জানাও, এইটুকুই আশা রাখবো। শুধুমাত্র রাখির যে শুভেচ্ছা দেবে সেটা নয়, একে অপরের সাথে থাকার এবং ভাই বোন দিদি তাদেরকে সবসময় সাহস দেবে যেন তারা নির্দ্বিধায় নিজেকে চালিত করতে পারে সমাজের কাছে, এইটুকুই বলার আছে, তার কিছু বেশি বলার নেই। তো যাই হোক, আজকের দিনটা এইভাবে শুরু করতে চলেছি। সকালে উঠে খুব কাজের মধ্যে লেগে গেছি, ঘরে এখনো দিকে যাওয়া হয়নি, ঘরের দিকে যাব, তার মধ্যে দিকে রান্না বান্নার দিকে চলে এসেছি। বাড়ির রান্না হয়ে গেছে, এদিকে দুপুরবেলায় শ্বশুরমশাই শাশুড়ি মা আর মাসি শাশুড়ি খাবে বলে এখানে পটল আলু আর পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, কাঁকড়োর ভাজা, এখানে কালকে বিউলির ডাল রয়েইছে, মাংসও রয়েছে, গরম করে দিয়েছি। কালকে রাতে কেউ রুটি খায়নি, সেই রুটি খেয়ে শ্বশুরমশাই বলেছে সকালে খাবে, সেগুলো আজকে গরম করে দেবো। আর আজকে আমি দুপুরবেলায় যেহেতু গোপালকে খেতে দেবো, সকালেও দেওয়া হয়েছে, তো তার জন্য আজকে আমরা দুজন একটু সাবু মাখা খাবো বলে সাবুটাকে ভেজানো হয়েছে। আর এদিকে বাড়িতে ভাইকে রাখি পড়াতে যাবো, তার জন্য রান্না করছি, এখানে মাছ করছি, আর হচ্ছে মোটামুটি তো বুঝতেই পারছি সেখানে মা ওইদিকে চিকেন করবে, তাই আমি এখান থেকে শুধু মাছটাই করে নিয়ে যাচ্ছি, কাতলা মাছের রেজালা করবো, তাই সেটাই আপাতত করছি। হয়েও এসছে, তো এটা হলে পরে ঘর দোরগুলো গুছিয়ে নিয়ে আরও কিছু কাজকর্ম আছে, জামা কাপড় কাচতে দেওয়া আছে, সেগুলো দিয়ে মেলে টেলে ওয়েদারটা মোটামুটি এখনো অবধি সুখময় আছে। দেখা যাক কি হতে চলেছে। সারাদিনের জন্য চোখ রাখো, দেখো আজকে স্কুল তো ছুটি আছে, পড়ানোও ছুটি আছে, ওর অফিসও ছুটি আছে, ও যাবে রাখি পড়তে। তো আসুক, তারপরে কি হচ্ছে সারাদিনের ব্যাপার স্যাপার, সারাদিনে আরও কি করবো সব জায়গায় গিয়ে সব তোমাদেরকে বলবো। তো এখন আপাতত কাজের দিকে, তারপরে তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি, ঘরের কাজকর্ম সব শেষ করে জামা কাপড় কাছাকাছি করে সব মেলতে গেলাম, তারপরে আবার বৃষ্টি হলে আবার মেললাম, ওদিকে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েট করছিলাম একটু ঘুরতে বেরোবো, এখন একটু কমেছে, তাই দুজনে মিলে দুজনের গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ছি। তো যাই, সেখানেই তোমাদের সাথে কথা হবে। তো এখন আমি তো চলে এসেছি বাড়িতে রাখিতে, ও আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল, ও চলে গেল রাখি পড়তে। তো আরেকজন তো কপাল টপাল ফাটিয়ে বসে রয়েছে, সেলাই টেলাই নাকি পড়েছে। তো যাই হোক, সেগুলো পরে জানা যাবে। আর বাড়ির লাইটের অবস্থা একটু খারাপ, না টিউবগুলো জ্বালো, দেখো টিউব জ্বলবে। আচ্ছা, ওই টিউবটা জ্বলবে না, এটা মোটামুটি একটুখানি অন্ধকারচ্ছন্ন হচ্ছে। যাই হোক, তোমরা সাথে থাকো। আর আপাতত এই যে রাখিটা এখন পরাবো, তার জন্য প্রস্তুতি চলছে, গোছানো হয়ে গেছে। তো রাখিটা পরিয়ে নি, চলো আমার সাথে থাকো তোমরা। এই হলো দিদির বাড়ি, আমি এখানে পৌঁছে গেছি। এই দিদি আমাকে বিগত 3 বছর ধরে রাখি পড়ায়, ভাইফোঁটা দেয়, তার জন্য এখানে আমি চলে এসেছি এখন রাখি পড়তে। চলো ভেতরের দিকে যাওয়া যাক, আর ও তো ওদিকে পড়াচ্ছেই। আমি এখন চলে এসেছি দিদির বাড়িতে, এখন দিদি রাখি পড়াবে, তার সঙ্গে এখন রাখি উৎসব পালন করবো। যাই হোক, আপাতত বৃষ্টিটা থামলো বলে বেরোতে পারলাম, নাহলে বেরোতে পারছিলাম না। বৃষ্টিটা থামতেই আমি বেরিয়ে চাটাচাট দিদির কাছে চলে এসেছি। দিদিকে দেখাচ্ছে, দিদি চলে এসছে, দিদি আমাকে এখন রাখি পড়াবে এক্ষুনি। দেখি, নাও পড়াও। এই হচ্ছে আমার খাওয়ান আর রাখি, চলো। এই দেখো ফ্রেন্ডস, দিদি পরিয়ে দিয়েছে আমাকে রাখি। সরি, রাখিটা পরানোর সময় ফোনটা ওইভাবে কন্ট্রোল করতে পারছিলাম না বলে তোমাদের দেখাতে পারলাম না। দিদি আমাকে পরিয়ে দিয়েছে রাখি। এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পালা, দেন তারপরে বাড়িতে যাবো। ওদিকে ও আবার রাখি পরাতে গেছে ভাইকে, ও ওদিকে পারলে ব্লগ করবে, তোমরা দেখতে পারবে সেটা। তো আপাতত আমি এখানে খাওয়ার পর্বটা সেরে ফেলি। নিচে চলে এসেছি, দিদির ওখান থেকে রাখি টাকি পরে
ভেতরে রয়েছে, ডাকলাম, ও আসছে, বেরোলে তারপর ওকে নিয়ে বাড়িতে যাই। আর তার আগে মানে কিছু মেডিসিনস কেনার আছে, মেডিসিনসগুলো শেষ হয়ে এসছে, সেই মেডিসিনস কিনবো, তারপর বাড়ির দিকে যাবো। তাই গো, এসো গো। এই যে ও আসছে, ওর হয়ে গেছে রাখি টাখি পরানো, হয়তো তোমার সঙ্গে ব্লগ শেয়ার করেছে নিশ্চয়ই। এবার যাই, বাড়ির দিকে বেরোই। চলো চলো চলো। আর একজন দেখো বাড়িতে ফিরেই শুরু হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার জন্য রেডি করছে, এখনো কিছু খায়নি। নারকল কুড়োচ্ছে এখন, ওদিকে সাবু টাবু খাবে, এই যে সাবু ভিজিয়ে রেখে দিয়েছে, তার জন্য এখন সব রেডি করছে। এর শান্তি নেই, সকাল থেকে শুধু কাজ 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 কাজই করে চলছে, বিনা রেস্টে বিনা কমপ্লেনে একভাবে চালিয়ে যাচ্ছে। আমি তো বাড়ি এসে গেছি, দেখি আমি একটু হেল্প ওকে পারলে টুকটাক করে দিই, একটু যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করতে পারে। তো চলে এসছে আমার জিমের একটা পার্সেল অর্ডার করা ছিল, সেটা। আর দুপুরবেলায় ঘুমটা মারলে সেটা বলো, সেটা তো বললে না। কেন ঘুমটা মারলাম সেটা তুমি হ্যাঁ না, তোমার গা হাত পা খুব ব্যথা, টায়ার্ড খুব আছো, স্বাভাবিক ব্যাপার। অত কিছু ছেলের বাসনপত্র সব মাজছো, যথেষ্ট তুমি থাকবে। আর এই ওয়েদার দুদিন ধরে মনে হয় ট্যাঙ্কির জল ঠান্ডা, তো মনে হয় ঠান্ডা থেকেই হচ্ছে। ওর গা হাত পা পুরো ব্যথা করছে। যাই হোক, জিমেও গেলাম। এখন ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, ওটা খুলুক। আর জিমেতে তো আজকে যাওয়া হলো না। কাঁচি দেবো, কাঁচি কাঁচি কাঁচি, দাঁড়াও বন্ধুরা, আমি ওকে কাঁচি দিই। ওদিকে দেখো না, বিছানাপত্র সব জামা কাপড়গুলো তুলে এনে রাখা, সেগুলো মেলা পর্যন্ত ইয়ে হয়নি, ভাঁজও করা হয়নি, সব করতে ওর হাত পা ব্যথা করছে না। কাঁচি দিলাম, খুলে দেখাও বন্ধুদের কি এসছে। চলে এসছে পার্সেল, খুলবে। মহারানী ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া পার্সেল চলে এসছে। কি না, কোমর বন্ধনী মানে বেল্ট, জিমের এক্সারসাইজের বেল্ট চলে এসছে ম্যাডামের জন্য। আমি এরকম তো বলিনি। তুমি তো এরকমই বলেছো, তুমি এরকমই বলেছো, আর এরকমই এসছে। না আমি এরকম বলিনি। এরকমই বলেছো, এরকমই এসছে। টাইপের বলেছিলাম। আর সুন্দরটা, এর আবার সুন্দর, এটা কোমরে সাপোর্ট হলেই হলো, এর আবার সুন্দর চাই, বাবা কোমরে বেল্ট পরবে, তার আবার সৌন্দর্যতা চাই, নকশা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো নাও। আর আমাকে জ্বালাবে না যে বেল্ট দিচ্ছ না, বেল্ট দিচ্ছ না করে, দিয়ে দিয়েছি, মিটে গেছে ঝামেলা। চুপ। তখন তো বেল্ট এলো, ওর তোমাদেরকে দেখালামই, তারপরে অনেকটা সময় চলে গেছে। আর এদিকে মানিকেও মানে মাসিকেও খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে, দিয়ে ও আবার একটু শুলো, ওর হাত পা খুব চেবাচ্ছে আজকে, ওর খেতেও ইচ্ছা করছে না, তাও অল্প একটু করে খেলো। আর বিশেষ কিছু খাইনি, দেখতেই পাচ্ছ তোমরা, শুয়ে রয়েছে একভাবে, ভালো লাগছে না। মোবাইলটা ঘাঁটছে হয়তো দেখতে ঠিকই, কিন্তু কন্টিনিউয়াস ও বলে যাচ্ছে আমার পা হাত সব ব্যথা করছে, খুব অস্বস্তি লাগছে, যার জন্য আজ জিমটাও যায়নি ও। যাই হোক, এখন দেখি রাত্রিরে আমি একটুখানি ওর হাত হাতগুলো টিপে দিই, তাতে করে যদি একটুখানি কমে বা রিলিফ পায়, তারপর ঘুমাতে পারে। খাওয়া দাওয়া আমারও হয়ে গেছে, আর তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, বুঝতেই পারছো বাড়িতে লোকজন অসুস্থ থাকলে সবসময় সব জিনিসটা চেয়েও করা হয়ে ওঠে না। চাই সব কিছু শেয়ার করতে, কিন্তু ওর অসুস্থতার মাঝখানে ওদিকে মাসিকে খেতে দেওয়া ছিল, ওষুধ দেওয়া ছিল, সব কিছু ছিল, মশাই টশাই টাঙিয়ে দিলাম, বিছানাপত্র গুছিয়ে দিলাম যাতে শুতে পারে, এই সমস্ত করতে গিয়ে আর তোমার সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। সরি ফর দ্যাট, ভেরি সরি ফর দ্যাট অ্যাকচুয়ালি। যাই হোক, তোমরা তাও সাথে থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করতে ভুলো না আমাদেরকে, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে তোমাদের ভালোবাসা দাও। আমরা খুব এটার জন্য আগ্রহ করে বসে থাকি যে তোমরা আমাদের ভালোবাসা দেবে। আর অবশ্যই ফেসবুকেতে আমাদেরকে ফলো করো, লাইক করো আমাদের ভিডিওসগুলো, এবং জানাও কেমন লাগছে না লাগছে। বেশ কিছু বন্ধু আছো যারা জানাচ্ছ, যেটা খুব ভালো লাগে আমাদের, তার রিপ্লাই করতেও বেশ ভালো লাগে যে হ্যাঁ লোকে দেখছে আমাদের ভিডিওর পার্টিকুলার অংশগুলো তুলে তুলে নিয়ে সেই বিষয় নিয়ে নানা রকম কথা বলছে, মন্তব্য করছে, আমরাও সেগুলোর প্রপার রিপ্লাই দিচ্ছি। খুব ভালো লাগে এই জিনিসগুলো করতে। প্লিজ 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 লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে সাপোর্ট করো। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। আজকে আর বেশি কিছু বলছি না, শুভরাত্রি, ভালো থেকো। রাখি পূর্ণিমা আশা করি সবাইকার ভালো কেটেছে। কালকে দেখি মঙ্গলবার, আমার আবার অফিসের ব্যস্ততা থাকবে, ওর আবার স্কুল খুলে যাচ্ছে, সব কিছু থাকবে, পড়ানো থাকবে, তার মধ্যেও যতটা যা পারবো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে, কারণ আমরা জানি, আমরা মন থেকে জানি যে তোমরা আমাদের সঙ্গে আছো আর সাপোর্ট করছো। চলো আজকের মতন গুড নাইট।